नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफर चैनल पक्ष থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। তো 29 সেপ্টেম্বর যেটা এডিআরই 2.0 এক্সাম হবে, এই এক্সামের জন্য আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি 10টি কোয়েশ্চন নিয়ে এসেছি। আপনারা ভালো করে দেখবেন। যদি এক্সামে সাকসেস পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ কোয়েশন দেওয়া হবে। এমন কোনো কোয়েশন আমি রাখিনি যেটা কোয়েশন এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট নয়। এই যে 10টা করব 10টাই ইম্পর্ট্যান্ট। আমার ইচ্ছা হয় যে আপনাদেরকে যা কন্টেন্ট যা কোয়েশন দেব এইটা থেকেই এক্সামে আসবে। তো যদি আমার কন্টেন্ট ভালো লাগে, পড়ানো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম কোয়েশনটা স্টার্ট করে দিই। প্রথম কোয়েশন কি বলেছে দেখুন, হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? অপশন দিয়েছে তেহরি ড্যাম, হীরাকুদ ড্যাম, মেট্টুর ড্যাম, বাখরা নাঙ্গাল ড্যাম। এই যে 4টি ড্যামের নাম দিয়েছে, 4টিই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে লংগেস্ট ড্যাম যেটা, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে হীরাকুদ ড্যাম। এইটা কোয়েশন কিন্তু আসতে পারে, দেখবেন। হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম ইজ সিচুয়েটেড ইন ওড়িশা স্টেট অ্যান্ড যদি বলে হুইচ রিভার তাহলে হবে মহানদী। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, আনন্দরাম ডেকিয়াল ফুকন অ্যাওয়ার্ড 2024 হ্যাজ বিন গিভেন টু। অপশন দিয়েছে জানু বড়ুয়া, রবি শর্মা, আদিল হুসেন, কিষান নৌরিয়াল। মনে রাখবেন আনন্দরাম ডেকিয়াল ফুকনটা 2024-এ দেওয়া হয়েছিল আদিল হুসেনকে। এইটা আসতে পারে। আদিল হুসেন ওয়াজ দ্য আসামস ফেমাস অ্যাক্টর। আর অপশনে দেখুন কিষান নৌরিয়াল দিয়েছে। কিষান নৌরিয়াল এবার যে আমাদের আসামে 3টা অ্যাওয়ার্ড দেওয়া হয়, একটা আসাম বৈভব, আসাম সৌরভ, আসাম গৌরব। আসাম বৈভব অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? রঞ্জন গগৈ, চিফ জাস্টিস, ফর্মার চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। আর এই যে কিষান নৌরিয়াল, তিনি পেয়েছেন আসাম সৌরভ অ্যাওয়ার্ড, যেটা আসামের 2nd হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, হুইচ রিভার ইজ দ্য লাইফলাইন অফ মায়ানমার? মায়ানমারের লাইফলাইন কোন রিভারকে বলা হয়? অপশন দিয়েছে ইরাওয়াদি রিভার, পেরিয়ার রিভার, টেফিন রিভার, নান অফ দ্য অ্যাবভ। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন, প্রিভিয়াস ইয়ারেও এসেছে এই কোয়েশন। তো মায়ানমারের লাইফলাইন বলা হয় ইরাওয়াদি রিভারকে। মায়ানমার থেকে আপনারা আরও অন্য জিনিস শিখে যাবেন যে মায়ানমারের ক্যাপিটাল কি। মায়ানমারের ক্যাপিটাল ওল্ডে ছিল ইয়াঙ্গুন, এখন নিউ হয়েছে নেপিডিও। তো এইটা শিখে যাবেন। আর পেরিয়ার রিভার হচ্ছে আমাদের ইন্ডিয়ার কেরালায়। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। Panama Canal was constructed in which year? This question is very important for us. অপশন দিয়েছে 1910 AD, 1912 AD, 1913 AD, 1914 AD। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 1914 AD। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। দেখুন এই 15 সেপ্টেম্বরের এক্সামে ক্যাপিটাল আর কারেন্সি থেকে যদিও কোয়েশন দেয়নি, কিন্তু আমার মনে হয় 29 সেপ্টেম্বরের যেটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হবে আর ড্রাইভারের যেটা, ওইটাতে ক্যাপিটাল আর কারেন্সি থেকে একটা কোয়েশন আসার খুবই সম্ভাবনা আছে। তো অপশন কি দিয়েছে, ক্যাপিটাল অফ টার্কি, টার্কির ক্যাপিটাল কোন জায়গায়? বাকু, আঙ্কারা, হেলসিঙ্কি, দোহা। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে আঙ্কারা। টার্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। আর যে 3টা দিয়েছে, বাকু, বাকু হুইচ কান্ট্রি ক্যাপিটাল? আজারবাইজান। হেলসিঙ্কি হুইচ কান্ট্রি ক্যাপিটাল? ফিনল্যান্ড। আর দোহা কোন কান্ট্রির? কাতার। কাতারের ক্যাপিটালের নাম হচ্ছে দোহা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট ইন দ্য ওয়ার্ল্ড ইজ? বক্সাইট কোন ওয়ার্ল্ডের মধ্যে কোন দেশ সব থেকে বেশি প্রডিউস করে? অপশন দিয়েছে ইউএসএ, জামাইকা, চিলি, অস্ট্রেলিয়া। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়া। আর ইন্ডিয়ার মধ্যে যদি বলে যে বক্সাইট কোন স্টেটে সব থেকে বেশি পাওয়া যায়, তাহলে আনসার হয়ে যাবে ওড়িশা। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম আসতে পারে, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি।
কি বলেছে, বার্মিংহাম ইন ইউকে ইজ ফেমাস ফর। দেখুন এই কোয়েশন থেকে আরেকটাও কোয়েশন হতে পারে যে বার্মিংহাম কোন কান্ট্রিতে, তাহলে অপশন আনসার হয়ে যাবে ইউকে মানে ইউনাইটেড কিংডম। অপশন দিয়েছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ভলকানিক মাউন্টেন কটোপ্যাক্সি লোকেটেড। অপশন দিয়েছে চিলি, ফ্রান্স, জাপান, ইকুয়েডর। এই যে কটোপ্যাক্সি যেটা মাউন্টেন, একটা ভলকানিক মাউন্টেন, এইটা কোন জায়গায় কোন কান্ট্রিতে আছে, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ইকুয়েডর। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশনটা খুব ইম্পর্ট্যান্ট। কি বলেছে, এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা আর সেপারেটেড বাই। অপশন কি দিয়েছে, বাস স্ট্রেট, স্ট্রেট অফ ডাবার, বেরিং স্ট্রেট, কুক স্ট্রেট। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে বেরিং স্ট্রেট। তো মনে রাখবেন আমাদের ওয়ার্ল্ডে 7 কন্টিনেন্টস, সবথেকে হাইয়েস্ট কন্টিনেন্ট যেটা সবথেকে বড় লার্জেস্ট, এইটা হচ্ছে এশিয়া। সেকেন্ড কি আফ্রিকা, থার্ড সাউথ আমেরিকা, ফোর্থ নর্থ আমেরিকা, ফিফথ অ্যান্টার্কটিকা, সিক্সথ ইউরোপ, আর সেভেন্থ অস্ট্রেলিয়া। স্মলেস্ট যদি বলে তাহলে আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়া। তো আমরা লাস্ট কোয়েশনে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ শ্রীলঙ্কা। অপশন কি দিয়েছে, কিরিগলপাট্টা, হাকগালা, মাউন্ট পেড্রো আর বাইবেল রক। এইটা মনে রাখবেন, কারেক্ট আনসার হয়ে যাবে হাকগালা। তো আজকে টপ 10 কোয়েশন দিলাম। যদি আমার এই চ্যানেলের কোয়েশন কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।